বিয়ের ক্ষেত্রে কাউকে খুব ভালো লাগলেই কি তিনি আপনার জন্য সঠিক জীবনসঙ্গী? মানে অ্যাটাচমেন্টটা বেশি কিন্তু ম্যাচিংটা কম। এমন হলে আপনি কি করবেন? আর শুধুমাত্র অ্যাটাচমেন্ট থাকলেই যে একটা সফল দাম্পত্য নিশ্চিত হয় এরকম কিন্তু না। বিয়ের ক্ষেত্রে অনুভূতির পাশাপাশি ম্যাচিংটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ সাময়িক অনুভূতি বদলাতে পারে কিন্তু মূল্যবোধ, লক্ষ্য, পরিবার, দায়িত্ববোধ এবং পারস্পরিক বোঝাপড়ার দীর্ঘমেয়াদে কিন্তু সম্পর্ককে টিকে রাখতে সহযোগিতা করে। তো ম্যারেজকে বিয়ের বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজে ৭৮তম পর্বে আজকে আমরা কথা বলবো যে অ্যাটাচমেন্ট বা ম্যাচিং এইটার আহ, পার্থক্যটা কেমন। তো আসলে অ্যাটাচমেন্ট আর ম্যাচিং কিন্তু দুইটা এক জিনিস না। কাউকে ভালো লাগতেই পারে কিন্তু ভালো লাগা মানেই যে তিনি আপনার জন্য একদম উপযুক্ত জীবনসঙ্গী এমন হয় না। বিয়ের আগে এই পার্থক্যটা বোঝা জরুরি। যেমন আপনার অনুভূতি, লাইফস্টাইল দুজন কিন্তু দুই ধরনের চিন্তাভাবনা করতে পারে। আবার ম্যাচিং শুধু পছন্দ অপছন্দ নয়। একটা সফল বিয়ের জন্য চরিত্র, মূল্যবোধ, পরিবার, দায়িত্ববোধ, ভবিষ্যৎ পরিকল্পনা এইসবের মিলও জরুরি। যে চেহারা দেখে আপনার ম্যাচিং হয়ে গেল, পছন্দ হয়ে গেল, এটা না। একজন যৌথ পরিবারে থাকতে পারেন, অন্যজন একেবারেই চান না। এইটাও কিন্তু একটা চিন্তা করার ব্যাপার। শুধু ইমোশন দিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত না। বিয়ের একটা দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত। তো এইটা অনুভূতির পাশাপাশি বাস্তব বিষয়গুলো শান্তভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। যেমন ফিনান্সিয়াল প্ল্যানিং, পারিবারিক পরিবেশ, জীবনযাত্রা নিয়ে আগে থেকে আলোচনা করার একটা ব্যাপার থাকে। আর ম্যারেজ ম্যাচিং এর মূল্য কিন্তু অনেক বেশি। কারণ অনুভূতি সময়ের সঙ্গে সঙ্গে আপনার পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু পারস্পরিক বোঝাপড়া, মানিয়ে নেওয়ার সক্ষমতা, দাম্পত্য দীর্ঘদিন সুখে রাখতে হলে এইটা কিন্তু ম্যাচিং মানে ম্যারেজ ম্যাচিংটা গুরুত্বপূর্ণ। যেমন মতের অমিল হলেও সম্মান দিয়ে সমাধান খোঁজার চেষ্টা করুন। আর সিদ্ধান্ত নিন ব্যালেন্স বজায় রেখে। শুধুমাত্র অ্যাটাচমেন্ট দেখে আপনি যে বিয়ে করবেন এমন না, আবার শুধুমাত্র যে হিসাব নিকাশ করেও সিদ্ধান্ত নেবেন এমন করবেন না। অনুভূতি এবং বাস্তবতা দুটোর মধ্যে একটা ভারসাম্য বজায় রাখুন। যেমন ভালো লাগার পাশাপাশি মানুষের চরিত্র, দায়িত্ববোধ, পারিবারিক পরিবেশটা কেমন সেটাও যাচাই করুন। আর অ্যাটাচমেন্ট দিয়ে এটা বিয়ে শুরু হতে পারে, পছন্দ তৈরি হতে পারে, ম্যাচিংটা কিন্তু দাম্পত্যকে দীর্ঘস্থায়ী করবে। তাই জীবনসঙ্গী নির্বাচন করুন শুধু অনুভূতি দিয়ে নয়, বরং বোঝাপড়া, মূল্যবোধ এবং বাস্তবতা মিলিয়ে।